ব্রিক্স নিয়ে প্রচুর আলোচনা কান পাতলে শোনা যায়, কিন্তু সাধারণ মানুষের সবথেকে বড় মনে এখন যে প্রশ্নটা মানে জাগছে, এই ব্রিক্সটা কি, খায় না মাথায় দেয়, কেন ভয় পাচ্ছে আমেরিকা, কি কারণে ভয় পাচ্ছে, এরকম নানা প্রশ্ন কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গেছে। শুরু করছে সংস্থার নামকরণ দিয়ে। সংস্থার নামটা হচ্ছে BRICS, ব্রিক্স। B ফর ব্রাজিল, R ফর রাশিয়া, I ফর ইন্ডিয়া, C ফর চায়না, S ফর সাউথ আফ্রিকা। এবার এই কটি দেশের মধ্যে কি কি কোয়ালিটি আছে সেটা আমাদের বুঝতে হবে। ব্রাজিল, আমরা যেটা জানি, ব্রাজিল ইজ এ ভেরি অ্যাক্টিভ কান্ট্রি ইন রিসোর্স, মানে হট করে ফুটবল ভেবে বসো না, অ্যাক্টিভ কান্ট্রি ইন রিসোর্স। এবং ব্রাজিলের মধ্যে এতটাই রিসোর্সফুল একটা জায়গা যেখানে অ্যামাজন হচ্ছে ন্যাচারাল রিসোর্সে পৃথিবীকে রুল করতে পারে, এতটা ক্ষমতা তাদের মধ্যে, মারাত্মক, সাংঘাতিক। তো অ্যাজ এ গ্রিন রিসোর্স বলো, অ্যাজ এ ন্যাচারাল রিসোর্স বলো, ব্রাজিল ইজ এ হিউজ, ঠিক আছে। তারপরে আসছি রাশিয়া। বলতে হবে রাশিয়া নিয়ে কিছু, কি আছে রাশিয়াতে আর নেই। রাশিয়া ইজ রাশিয়া, এইটুকুনি বলাটাই ইজ মোর দ্যান এনাফ আমার কথা, আজকের ডেটে অ্যাটলিস্ট। ইন্ডিয়া, master of cultural diplomacy, the biggest consumer palette ever existed in the world, এত বড় পপুলেশন, মারাত্মক কনজিউমার মার্কেট, সাংঘাতিক ম্যানুফ্যাকচারিং প্রসপেক্টস, কালচারাল ডিপ্লোমেসি তো বললাম, ওয়েলফেয়ারিয়ান মাইন্ডসেটে সাংঘাতিক, fourth largest economy of the world, third largest army of the world. China, again, huge power, may it be a manufacturing market, may it be a consumer market, may it be a as a territorial guideline. China is huge, as a military power, huge. এবার আসি সাউথ আফ্রিকা। সাউথ আফ্রিকা মিনারেল ডিপোজিশনে ওয়ার্ল্ডে ওয়ান অফ দ্য বিগেস্ট। সাউথ আফ্রিকায় রেয়ার আর্থ মেটাল সাংঘাতিক কোয়ালিটি এবং কোয়ান্টিটিতে আছে। সাউথ আফ্রিকা এগেইন ইজ এ ভেরি ভেরি বিগ রিসোর্সফুল কান্ট্রি ইন গ্রিন রিসোর্স, গ্রিন এনার্জি, এই কথাগুলো কিন্তু ব্রিক্স বুঝতে গেলে ভীষণ কাজে লাগবে। আজকে আমরা যে জিনিসগুলো নিয়ে আলোচনা করছি সেই জিনিসগুলো বর্তমানের জিনিস, কিন্তু যারা বিভিন্ন রকম আন্তর্জাতিক অর্গানাইজেশনসগুলো নিয়ে ভাবনা চিন্তা করে, যারা বিভিন্ন রকম ডিপ্লোম্যাটিক মাইন্ডসেটস নিয়ে ভাবনা চিন্তা করে, তারা জানে যে ডিপ্লোমেসি অ্যাকচুয়ালি ড্রাফট করা হয় আগামীকে তৈরি করার জন্য বা আগামী রাস্তাকে আরও বেশি প্রশস্ত করার জন্য। সেদিক দিয়ে দেখতে গেলে গ্রিন ডিপ্লোমেসি ইজ দ্য ফিউচার, ক্লাইমেট ডিপ্লোমেসি ইজ দ্য ফিউচার। এই সব কিছু দেখতে গেলে অর্থনীতি একটা বিরাট ফিউচার, অর্থনৈতিক পরিকাঠামোর মধ্যে একে অপরের পাশে দাঁড়ানোটা ইজ দ্য ফিউচার। সেই সব কিছু মাথায় রাখলে ব্রিক্স ইজ দ্য ফিউচার অফ দ্য ওয়ার্ল্ড। এবার তুমি বলতে পারো BRICS, এই 5টা বাদ দিয়ে কি আর দেশ নেই? বহু দেশ আছে। ব্রিক্সে অলরেডি 10টা দেশ রেজিস্টার্ড হয়ে গেছে, 18টা দেশ হতে চলেছে, এমন লিস্টের কথা শোনা যাচ্ছে যে 28 থেকে 30টা দেশ রেজিস্টার্ড হতে পারে। যদি 30টা দেশ রেজিস্টার্ড হয়ে যায় ব্রিক্সের ভিতরে, বহু এমন বড় বড় দেশ আছে যারা নিজেদের ক্যাপিটাল আন্ডারস্ট্যান্ডিং হারাবে। মানে পৃথিবীতে না দেখবে পাড়ায়, আমি খুব সহজ ভাষায় বলি, শোনো, বুঝতে খুব সুবিধা হবে। পাড়ায় বহু এমন দেশ আছে, পাড়ার মধ্যে দেশ আছে, মানুষ আছে, যে মানুষগুলোকে আমরা অযথা ভাবি এই গুন্ডা, মানে প্রচণ্ড ভয়ঙ্কর কেউ একটা। 10 জন ঠিকঠাক লোক এক জায়গায় চলে আসো, ওই লোকটা বাড়ি থেকে বেরোতে ভয় পায়। বুঝতে পারছো আমার কথা? এই রকমের একটা মাইন্ডসেটকে নিয়ে এবার তুমি ভাবো এমন একটা সংস্থার কথা, যেই সংস্থাটা যদি ঠিকঠাক নিজের গোলটা অ্যাচিভ করতে পারে, আমি এত বড় ভবিষ্যৎবাণী আজ থেকে বসে করে যাচ্ছি, ঠিকঠাক যদি নিজের গোলটা অ্যাচিভ করতে পারে, 5 থেকে 7 বছরের মধ্যে ইউনাইটেড নেশনসকে রিপ্লেস করে দেওয়ার জায়গায় চলে যেতে পারে। এত বড় কোঅপারেটিভ ইন্ডেক্স তৈরি করবে, কোঅপারেশন, একে অপরের পাশে দাঁড়ানো। ইন্ডিয়ার থেকে বেশি লোকের পাশে দাঁড়ানো কে কাকে শিখিয়েছে গো পৃথিবীতে? কে কাকে শিখিয়েছে যে বিপদে বড় শক্তি সেটা ইন্ডিয়া সবসময় বুঝিয়ে দিয়েছে। যখন রাশিয়া ইউক্রেনের যুদ্ধ চলছে, সবাই মুখিয়ে ছিল যে ইন্ডিয়া কোন দিকে সাপোর্ট করবে, এবং যখন বাংলাদেশ নিয়ে এত কথা চলছে, তাও ইন্ডিয়া বাংলাদেশকে পাশে বসে যখন তাকে প্রশ্ন করা হচ্ছে যে বাংলাদেশ নিয়ে আপনার কি অভিমত, সেখানে দাঁড়িয়ে মোদি কিন্তু স্পষ্ট বার্তা দিয়েছেন, আমরাও পক্ষ নিই, কিন্তু সেটা শান্তির পক্ষ। শান্তির পক্ষ, অফকোর্স। মানে এইটাই তো ইন্ডিয়া শিখিয়েছে গোটা পৃথিবীকে। তো এই কালচারাল ডিপ্লোমেসি কে শেখাবে আগামী দিনে? ইন্ডিয়া শেখাবে। চায়না, এর থেকে বড় ম্যানুফ্যাকচারিং হাব কটা আছে পৃথিবীর মধ্যে? আজকে যদি চায়নায় ম্যানুফ্যাকচারিং করে,
ইন্ডিয়া ইজ ওয়ান অফ দ্য বিগেস্ট কনজিউমার। সেকেন্ডারি ভাবে তুমি ভাবো, রাশিয়ার যদি ফিনান্সিয়াল সাপোর্ট থাকে পুরো সিস্টেমটায়, রিসোর্সে ফার্স্ট লেভেল সাপোর্ট দিয়ে দেয় ব্রাজিল এবং সাউথ আফ্রিকা, আগামীতে বহু দেশের সাথে জয়েন করতে চলেছে। এবং সব থেকে ডেঞ্জারাস জিনিসটা ইউনাইটেড স্টেটসের কাছে যেটা হবে সেটা হচ্ছে এই এন্টায়ার যে অর্গানাইজেশনটাকে ড্রাফট করা হয়েছে, এই অর্গানাইজেশনটার মধ্যে যে একটা ওই বাবা সাজার ব্যাপার ছিল না, ইউনাইটেড নেশনস আই এম দ্য ফাদার অফ দ্য ওয়ার্ল্ড, কলার তুলে যে হাঁটার দিন, সেটা হয়তো ইউনাইটেড নেশনস নিজের পেডিগ্রি হারিয়েছে আজকে ডেট। এটা বলতে আর কোনো বাধা নেই আমাদের। তার কারণটা হচ্ছে ইউনাইটেড নেশনস ওয়াজ সাপোজ টু বি আ ওয়ার্ল্ড অর্গানাইজেশন। আজকের ডেটে দাঁড়িয়ে ইউনাইটেড নেশন হচ্ছে আমেরিকার একটা মানে পোষ্য হয়ে দাঁড়িয়েছে, এবং এই পোষ্যটাকে ভীষণভাবে কাউন্টার করার দরকার পড়ে গেছে। কারণ কোথাও একটা গিয়ে পোষ্যটা পাগল হয়ে গেছে বলেই টেররিজমের কমিটির মাথায় বসিয়ে দিচ্ছে পাকিস্তানকে, যা টেররিজমের সব থেকে বড় এন্ডোর্সমেন্ট করে। কি বোঝাতে চাইছো ভাই বলো তো আমাকে? একটা পৃথিবীকে এমন একটা ড্রাফট করছে কিছু দেশ মিলে যে পৃথিবীতে যাতে শান্তি তৈরি হয়, এটা বোঝাবার একটা চেষ্টা করছো। সব জায়গায় গিয়ে বলছো আমরা শান্তি চাই, অথচ পেছনে এসে তুমি মাটির তলায় সব থেকে বেশি অস্ত্র সাপ্লাই তুমি করো, পৃথিবীর সবকটা দেশের মধ্যে সব থেকে বেশি ঝামেলা তুমি লাগাও। কি বোঝাবার চেষ্টা করছো? আজকে আমেরিকার মুখোশ খুলে গেছে, আমেরিকা এমন একটা জায়গায় চলে গেছে, আমেরিকাকে সবাই দেখে বুঝতে পারছে আমেরিকার অ্যাকচুয়াল ব্যবসাটা কি। তুমি এক একটা দেশে ঢোকো, এক একটা রাজ্যে ঢোকো, এক একটা টেরিটরির ভিতরে ঢোকো, তাকে লুটে খাও। হ্যাঁ, এটা নিয়ে অবশ্যই আমরা আসবো, কারণ আমরা ইউক্রেনের পরিস্থিতি এই মুহূর্তে দেখতে পাচ্ছি, পাশাপাশি বাংলাদেশ সেটাও খানিকটা দখল করে নিতে চাইছে আমেরিকা, সেই পরিস্থিতিও দেখতে চাইছি। তবে এর মাঝখানে আরও একটা বিষয় কিন্তু নজর দিতেই হচ্ছে। সেই বিষয়টা কি বলুন তো, যে ইতিমধ্যেই কিন্তু ট্রাম্প কোথাও গিয়ে কোণঠাসা হচ্ছে, কারণ ট্রাম্পের অত্যন্ত প্রিয় বন্ধু এলন মাস্ক, তার সঙ্গে একটা দূরত্ব তৈরি হয়ে গেছে। ট্রাম্প বারংবার শান্তির বার্তা দিচ্ছে, ক্ষমতায় আসবার পরেই যে বক্তব্য হলো আমরা যুদ্ধ চাই না, শান্তি চাই, এবং যে প্রসঙ্গটা আমরা আগের বারই শেষ করলাম, যে যেখানেই যায় থাবা বসিয়ে খানিকটা মাটি তারা না তুলে এনে শান্তি পায় না, মানে ইউক্রেনের ক্ষেত্রে আমরা সেই ছবিটা দেখতে পাচ্ছি। কিন্তু নিজের দেশের জায়গাটা কি সত্যিই ঠিক জায়গায় রয়েছে? কারণ সরকারের সঙ্গে বিজনেসম্যানদের একটা গভীর সম্পর্ক থাকে, কারণ সেটা একটা বড় বিষয়। এককালীন প্রিয় বন্ধু, কোট আনকোট প্রিয় বন্ধু, সেই এলন মাস্কের সঙ্গেও তো কোথাও গিয়ে দূরত্ব তৈরি হয়ে যাচ্ছে। ব্যবসায়িক মানুষদের বন্ধু হওয়াটা খুব ডিফিকাল্ট, ঠিক আছে? এবং দেখো আমেরিকা এমন একটা জিনিস বোঝাতে চেষ্টা করছে না মার্কেটে, যে আমরা হলাম একদম সাধু পুরুষ দি গ্রেট। প্রথম কথা হচ্ছে কেন এই শান্তিটা করছে, কারণ ওর ইলেকশন ম্যানিফেস্টোতে শান্তি কথাটার উপরেও জোর দিয়েছিল, যে ওয়ার্ল্ড পিস আমি আনার চেষ্টা করব। এর পিছনে আমার গোদা ভাষায় মনে হয়েছে যে এটা একটা বিশেষ কোনো পুরস্কার পাওয়ার জন্য সেই লোভে এই গল্পটা ছড়িয়ে বেড়ায়।